হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 5-এর পেজ নাম্বার হচ্ছে 98। চ্যাপ্টারের নাম হচ্ছে অনুপাত সমানুপাত রেশিও প্রপোর্শন। তো এই চ্যাপ্টারের যে 5 পর্যন্ত আমাদের হয়ে গেছিল, 6 নম্বরের 1 2 3 4 5 6 এই 6টা ম্যাথের ডিটেল সলিউশন করব। চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। তো 6-এর 1-এরটা কি বলেছে, যদি m/n সমান n/b হয় তবে দেখায় যে m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ব্র্যাকেটের মধ্যে am প্লাস bn এর স্কয়ার, তাই তো? তাহলে কি বলে দিয়েছে এখানে 6-এর 1 কি বলেছে এখানে m/a সমান n/b। তাহলে এটা সমান কি ধরি আমরা, কে ধরি। কে কি একটা অশূন্য ধ্রুবক, একটি অশূন্য এটা অশূন্য একটি আনুপাতিক ধ্রুবক, তাই তো? আনুপাতিক ধ্রুবক, ক্লিয়ার? আনুপাতিক ধ্রুবক। এবারে দেখো, এবার আমরা এখান থেকে কি লিখতে পারবো যে m/a সমান কে, আবার n/b সমান কে। তাহলে m সমান সমান কি হবে, a কে, আর n সমান সমান কি হবে না b কে। ঠিক আছে, তাহলে এখন আমাকে প্রমাণ কি করতে বলেছে, যে কি প্রমাণ করতে বলেছে যে m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান am প্লাস bn তার হোল স্কয়ার। তাহলে আমি লেফট হ্যান্ড সাইডটাকে আগে নিই। কোনটা নেব? বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড নিয়ে কি করব না m স্কয়ার প্লাস n স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এর ভ্যালু আগে বার করব। ঠিক আছে, তো এর ভ্যালু বার করার জন্য কি করব, m এর ভ্যালু কি a কে, তো a কে বসিয়ে দেব স্কয়ার, প্লাস n এর ভ্যালু কি, n এর ভ্যালু হচ্ছে b কে, তার স্কয়ার, কারণ n স্কয়ার বলেছে তাহলে a স্কয়ার হবে। তাহলে এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। আর কি আছে এখানে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে তো আর কোনো ভ্যালু বসাতে পারবো না, তাহলে a স্কয়ার আর b স্কয়ার আমার এমনি থেকে যাবে। আচ্ছা, এখান থেকে যদি আমি ফার্স্ট ব্র্যাকেটের বাইরে বার করি তাহলে কি লিখতে পারবো, a স্কয়ার কে স্কয়ার প্লাস b স্কয়ার কে স্কয়ার হলো। আর এখানে কি আসবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, কে স্কয়ার কমন যাচ্ছে। ভেতরে কি থাকবে, তাহলে এখান থেকে কে স্কয়ার গেলে a স্কয়ার পড়ে থাকবে, এখান থেকে কে স্কয়ার কমন গেলে b স্কয়ার পড়ে থাকবে। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার হলো। বোঝা গেল এইটুকুনি। সমান সমান কি হবে দেখো, এখান থেকে বাইরে বার করে নি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে কে স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, তো এটা দুবার আছে তাই জন্য আমরা স্কয়ার লিখে দিলাম। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। এবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডে আসি, রাইট হ্যান্ড সাইডে কি বলেছে, রাইট হ্যান্ড সাইডে বলেছে am প্লাস bn তার হোল স্কয়ার। আমরা কার ভ্যালু জানি, m এর ভ্যালু জানি। তাহলে কি m এর ভ্যালু কত, a কে প্লাস b, n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে b কে। এবার পুরোটার কি হবে, স্কয়ার হবে। তাহলে এটা যদি আমি ঠিক করে লিখি তাহলে a ইন্টু a মানে a স্কয়ার কে প্লাস b ইন্টু b মানে b স্কয়ার কে। ঠিক আছে, স্কয়ার। এবার যদি এই কেটাকে, আচ্ছা আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, ব্যাপারটা বুঝতে পারবে। কে যদি কমন নিই তাহলে কি থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, এই পুরো সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার স্কয়ার। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে যদি কেটা বেরিয়ে যায় তাহলে কি লিখবো, কে স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার? এইটুকুনি নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি লেফট হ্যান্ড সাইডে যেটা আসছে সেটাই আমার রাইট হ্যান্ড সাইডে আসছে। তাহলে আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে লিখবো প্রমাণিত। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট চলে আসি 2 নম্বর। কি বলেছে,
যদি a বাই b সমান x বাই y হয় তবে দেখায় যে a প্লাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। করা যাক। কি বলে দিয়েছে এখানে? দুয়েরটা, তাই তো? দুয়েরটা কি বলে দিয়েছে? দুয়েরটা বলে দিয়েছে যে a বাই b সমান x বাই ওয়াই। তাহলে এটা যদি বলে দিয়েছে তাহলে আমরা কি ধরে নিই? এখানে k ধরে নিই। আর k কি কি লিখে নিতে হয়? k নট ইকুয়াল টু 0 একটি আনুপাতিক ধ্রুবক। আনুপাতিক ধ্রুবক, ঠিক আছে। এবার এবার এখান থেকে কি লিখতে পারি? a বাই b সমান সমান k, তাহলে a সমান সমান b k, এইটুকুতে কোনো সমস্যা নেই। আর বলেছে x বাই y সমান k, তাহলে x সমান সমান y k, এইটুকুনি ক্লিয়ার। তাহলে এবার আমাদের প্রমাণ কি করতে বলেছে? নাকি a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স কিউব সমান এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব, তাই তো? তাহলে এই পার্টটা আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডটাকে আমাকে যদি সলভ করতে হয়, এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স কিউব, এটা তো? এটা সমান সমান কি হবে? দেখো এখানে কি আছে? a এর ভ্যালু কত? b কে, তাহলে এখানে আমি b কে বসাতে পারি। প্লাস কি আছে? b আছে, b বসিয়ে দিলাম। আবার a স্কোয়ার আছে, a স্কোয়ারের জায়গায় আমি কি বসাতে পারি? না b কে তার স্কোয়ার। তাহলে আমাকে এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট লেগে যায় আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে, সহজ কথা। প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে b স্কোয়ারই থাকবে। আর এখানে কি আছে? এক্স কিউব, এক্স মানে আমি কি জানি আবার? ওয়াই কে, তাহলে ওয়াই কে এর হোল কিউব হলো, এইটুকুনি। তাহলে এই লাইনটা আছে, এরপরে এর লাইনটা এখানটায় লিখি। তাহলে কি আসছে এখানে? তাহলে এই দুটো থেকে কি কমন যাবে? দেখো বি কমন যাবে, কি পড়ে থাকবে? কে প্লাস ওয়ান পড়ে থাকবে। আচ্ছা, ভেতরটাকে যদি আমি সলিউশন করি তাহলে কি আসবে? বি স্কোয়ার কে স্কোয়ার, এই যে বি কে স্কোয়ার আছে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এইটাকে যদি আমি সলভ করি তাহলে হবে ওয়াই কিউব কে কিউব। এগুলোতে এইটুকুনি নিয়ে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা কাজ করি, এই খাটনিটা আমি করব না, ঠিক আছে। এটাকে ভাঙবো না, এটাকে এক্স কিউবই রেখে দেবো। এটাকে ভাঙবো না, এটাকে এক্স কিউবই রেখে দেবো, থাক। লাস্টে দেখা যাবে কি হবে। বি তাহলে কে প্লাস ওয়ান, ঠিক আছে। আর এই দুটো থেকে আমি কি কি কমন পাচ্ছি? বি স্কোয়ার কমন পাচ্ছি, তাহলে কি থাকছে? কে স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। তাহলে এক্স কিউব হলো। তাহলে এখান থেকে কি হলো? বি কে প্লাস ওয়ান, এখান থেকে বাইরে বার করলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স কিউব। তাহলে আমি যদি একটু সাজিয়ে লিখি, বি ইন্টু বি স্কোয়ার, তার মানে কি লিখবো? বি কিউব লিখবো। আর কি পড়ে আছে? এক্স আছে, এক্স কিউব লিখবো, ঠিক আছে, এক্স কিউব লিখবো। আর কি থাকবে তাহলে? কে প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এই আমার রইলো। আচ্ছা, মিটলো। তাহলে এবার আমি রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে কি আছে? এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব, ঠিক আছে। এটাই কথা থাকি। কার কার ভ্যালু জানি? এক্স এর ভ্যালু জানি, ওয়াই কে বসিয়ে দিলাম, প্লাস ওয়াই বসিয়ে দিলাম। এবার এই পার্টটা করব। এক্স এর ভ্যালু জানি কি? ওয়াই কে, তার কি হবে? স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে কি আছে? এ কিউব, তো আমি এ কিউবটাকে এ কিউব বসিয়ে দিলাম। আচ্ছা, এ মানে তো আছে, সরি, এ কিউবকে আমি করি বি কে এর হোল কিউব, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমি সলভ করতে চাই, দুটো থেকে কি কমন যাচ্ছে? ওয়াই কমন যাচ্ছে, কে পড়ে থাকছে? কে প্লাস ওয়ান পড়ে থাকছে, কে প্লাস ওয়ান ফেলে রাখলাম। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি এটাকে সলভ করতে চাই তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস কি আসছে? ওয়াই স্কোয়ার আসছে, ঠিক আছে, ইন্টু কি আসছে? এটাকে বি কিউব কে কিউব লিখতে পারি, সমান ওয়াই কে প্লাস ওয়ান
এই সেকেন্ড ব্র্যাকেট থেকে যদি ওয়াই স্কোয়ারটাকে বাইরে বার করে আনি তাহলে কি থাকছে, কে স্কোয়ার প্লাস 1 থাকছে, এটুকুনি তো সমস্যা নেই। তারপরে বি কিউব কে কিউব হলো। তাহলে এবার যদি এটাকে আমি একটু গুছিয়ে লিখি তাহলে কি হবে, এটা ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, এখানে কি আসছে বি কিউব, এখানে কি আসছে কে কিউব, আর কি আসছে কে প্লাস 1 আর কে স্কোয়ার প্লাস 1, তাই তো। কিন্তু দেখো এইটা আর এইটা কি মিলছে, দেখতে পাচ্ছি না মিলছে না, কিন্তু মিলবে, কি করে মিলবে দেখো, একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। এখানে যদি ভ্যালু পুট করতাম তাহলে একবারেই মিলে যেত, আমরা একটু খাটনি কম করার জন্য ভ্যালু পুট করিনি, তো এখানে আমি এখান থেকে করে দেবো, অসুবিধা কিছুই নেই। দেখো এখানে আমি যদি লিখি যে বি কিউব ওয়াই কে, মানে ওয়াই কিউব কে কিউব, তো তাহলে ওয়াই কে এর হোল কিউব লিখতে পারি। এই যেখানে দেখিয়ে দিচ্ছি দেখো ওয়াই কিউব কে কিউব, তাহলে এটাকে কি ওয়াই কে এর হোল কিউব লিখতে পারি, তাই না। তো ইন্টু কে প্লাস 1 ইন্টু কে স্কোয়ার প্লাস 1, তাহলে ওয়াই কে এর হোল কিউব মানে ওয়াই কে মানে কি এক্স, তাহলে এখানে লিখবো বি কিউব এক্স কিউব কে প্লাস 1 কে স্কোয়ার প্লাস 1। এবার বলো মিলবে তো বটেই, তুমি যেদিক থেকে আসো না কেন মিলবে, অবশ্যই মিলবে, ঠিক আছে। তাহলে আমি এবার বলতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কি বলবো, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। ক্লিয়ার। চলো নেক্সট ম্যাথ। এবার করব তিনেরটা। যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এন স্কোয়ার হয়, তবে দেখায় যে এল এম প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0। এটা দেখতে এমন লাগছে যিনি, কিন্তু এটা যখন করব তখন জিনিসটা খুব সোজা হবে, ঠিক আছে। দেখো তিনেরটা তো 6-এর 3 কি বলেছে, এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান সমান আমরা কি ধরি, কে ধরি, আর কি জানি কে নট ইকুয়াল টু 0 একটি অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। এইটুকুনিতে কোনো সমস্যা নেই। এবারে দেখো তাহলে আমরা এই পার্টটা সমান কে ধরতে পারি, তাহলে কে সমান সমান এল এম মাইনাস এন স্কোয়ার সমান সমান কে। একই রকম ভাবে ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার সমান সমান কে বলতে পারবো, এবং একই রকম ভাবে জেড জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার সমান সমান কে বলতে পারবো। তাহলে এখান থেকে আমি এক্স সমান সমান কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার লিখতে পারি। একই রকম ভাবে ওয়াই সমান সমান, মানে কি তলার পার্টটা এই পাশে এপাশে গিয়ে গুণ হয়ে গেছে, আর কিছু নয়। একই রকম ভাবে এম এন মাইনাস এল স্কোয়ার এপাশে গিয়ে গুণ হয়ে গেছে, তাহলে এম এন মাইনাস এল স্কোয়ার হলো। আচ্ছা জেড সমান সমান কি হবে, তাহলে কে এর সঙ্গে এই পার্টটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এন এল মাইনাস এম স্কোয়ার। ব্যাস আমার কাজ কিন্তু মেনলি শেষ হয়ে গেছে। এবার ওরা কি বলেছে যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড সমান 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে আমাকে বাম পক্ষ গেলেই আমার কাজ মিটে যাবে, ঠিক আছে। তো ভ্যালু বসাবো আর কাজ হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড। এল এর ভ্যালু কোথায়, এল এর ভ্যালু আমি জানি না, কিন্তু জানি কি এক্স এর ভ্যালু জানি, তাহলে এক্স এর ভ্যালু বসাবো। তাহলে এল হয়ে গেল, এখানে কি আসবে কে ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার হলো। এম ওয়াই, তো এম এর কোনো তো ভ্যালু নেই, কিন্তু ওয়াই এর ভ্যালু আছে কে এম এন মাইনাস এল স্কোয়ার, কে এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন জেড, এন তো থাকলো, জেড, জেড মানে কি কে এন এল মাইনাস এম স্কোয়ার, এন এল মাইনাস এম স্কোয়ার হলো। চলো এবার কি করব, এবার হচ্ছে এইগুলোকে বাইরে বার করার সময় চলে এসছে। তাহলে এল কে এর সঙ্গে এল এম গুণ হবে, কি করব, এল কে এর সঙ্গে এল এম গুণ হবে, তাহলে এল দুটো আছে, তাহলে লিখবো এল স্কোয়ার কে এম, ঠিক কিনা।
কি লিখবো এল স্কোয়ার কে এম হলো। আচ্ছা তারপরে কি আছে দেখো এল কে এর সঙ্গে এন স্কোয়ার গুণ, তাহলে তো আমরা মাইনাস এখানে বসে যাবে এল কে এর সঙ্গে এন স্কোয়ার গুণ হলো। একই রকম ভাবে এম কে এর সঙ্গে এম এন, এম কে এর সঙ্গে এম এন, তাহলে এম দুটো আছে তাহলে এম স্কোয়ার এন কে এরকম লিখতে পারি। কি লিখতে পারি এম স্কোয়ার এন কে লিখতে পারি। আবার এম কে এল স্কোয়ার এটা লিখবো, এম কে এর সঙ্গে এল স্কোয়ার গুণ হবে কিন্তু চিহ্ন বসবে কি মাইনাস, তাহলে এম কে এল স্কোয়ার, এম কে এল স্কোয়ার বসলো। আচ্ছা প্লাস এন এর সঙ্গে, এক মিনিট, এন এর সঙ্গে জেড আছে, জেড এর জন্য এখানে একটা কে বসবে, তো অবশ্যই কে বসবে। তাহলে এন একই রকম ভাবে এন এন কে ইন্টু এন এল, তাহলে এন এর সঙ্গে এন এর গুণ মানে এন স্কোয়ার কে এল, তাহলে কি লিখবো এন স্কোয়ার কে এল। আচ্ছা এটা রাফের পোর্শনে ফেলে দিই, কে এল মাইনাস এন এন স্কোয়ার কে, তাহলে আমার গুণ পর্যন্ত হয়ে গেল। ঠিক আছে এবার দেখো ভালো করে খেয়াল করে দেখো এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা দেখো এল স্কোয়ার, এখানেও এল স্কোয়ার, এখানেও কে এখানেও কে এখানেও এম এখানেও এম, শুধু আগে পরে আছে, আমার কি কাটা যায়? হ্যাঁ অবশ্যই কাটা যাবে। কেন? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, কোথায় লিখি এখানেই লিখি, ধরো আমি লিখলাম 2 গুণ 3 গুণ 6 বিয়োগ 6 গুণ 2 গুণ 3, তাহলে আমি যদি করি 3 6 18 দুগুণে 36 বিয়োগ 3 6 18 দুগুণে 36, কেটে তো জিরোই হবে। তাহলে এটাকে আমি আগে পরে লিখি বা যেমন ভাবে লিখি তাতে কোনো সমস্যা নেই, এই তিনটে সংখ্যাকে আমি গুণে যদি লিখি আগে পরে লিখি বা ঘুরিয়ে ফিরিয়ে লিখি পারমিউটেশন কম্বিনেশন করে লিখি, যেমন করে লিখি না কেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে তাহলে আমরা সরাসরি কেটে দিতে পারবো, সেম জিনিস কিন্তু এক্ষেত্রেও কাজে হলো। বোঝা গেল কথাটা? সরাসরি আমি জিরো লিখে দিতে পারবো। একই রকম ভাবে দেখো এল কে এন স্কোয়ার, এই যে এই কম্পোনেন্টটা আর এই কম্পোনেন্টটা, তাহলে এল এল কে কে এন স্কোয়ার এই দিলাম কেটে। একই রকম ভাবে দেখো এই চিহ্নটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে, আর এখানে এই চিহ্ন। ঠিক আছে দেখো এন এর সঙ্গে এন, এম স্কোয়ারের সঙ্গে এম স্কোয়ার, কে এর সঙ্গে কে, এই দেখো কেটে গেল। তাহলে সর্বসাকুল্যে পড়ে রইল কি জিরো, আমাকে কি প্রমাণ করতে দিয়েছিল রাইট হ্যান্ড সাইডে জিরো, তাহলে সুতরাং আমি কি লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই তো আমাকে প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ক্লিয়ার? বোঝা গেল? চল নেক্সট। এবার চলে আসি 6 এর আইভি। এখানে কি বলেছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ, ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স, সি মাইনাস এ ইন্টু ওয়াই, এ মাইনাস বি ইন্টু জেড সমান সমান জিরো। এটা খুব সহজ অঙ্ক, কিন্তু আমাদের এর জন্য একটা শুধু সূত্র মনে রাখতে হবে, আগে লিখে নি। কি বলেছে আইভি এরটা, এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান জেড বাই এ প্লাস বি মাইনাস সি। এটা সমান সমান যদি আমি কে ধরি, ঠিক আছে, আর কি হয় কে নট ইকুয়াল টু জিরো একটি অশূন্য ধ্রুবক, তাহলে আমি এখানে লিখতে পারবো এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান সমান কে, একই রকম ভাবে ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি সমান কে, একই রকম ভাবে জেড বাই এ প্লাস বি মাইনাস সি সমান কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো না কে এর সঙ্গে যেমন নিচের আগের অঙ্কটা নিচের পার্টটা গুণ হয়ে গেল, এখানেও তাই হয়ে যাবে বি প্লাস সি মাইনাস এ, ঠিক কি ঠিক না? আর এখানে y সমান কি লিখতে পারবো কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি, একই রকম ভাবে z সমান কি লিখতে পারবো কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এইটুকুনি ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমাকে করতে কি বলেছে ভালো করে দেখো, আমাকে প্রমাণ করতে বলেছে যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস
সি মাইনাস এ ইন্টু ওয়াই, আর এর সঙ্গে বলেছে হচ্ছে এ মাইনাস বি ইন্টু জেড। ঠিক আছে, তাহলে এটা সমান কি প্রমাণ করতে বলেছে? শূন্য প্রমাণ করতে বলেছে। তাহলে আমি কি করব, লেফট হ্যান্ড সাইড নেব। ঠিক আছে, তাহলে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। তাহলে এই ভ্যালুটা আমি এবার পুট করব। দেখো, বি মাইনাস সি, এক্স এর ভ্যালু কি এসছে? এক্স এর ভ্যালু কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, আচ্ছা, প্লাস কি এসছে? সি মাইনাস এ, তার সঙ্গে ওয়াই এর ভ্যালু ওয়াই আছে, ওয়াই এ কি আছে? কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি কি আছে? জেড আছে, জেড এর ভ্যালু কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি, কে ইন্টু এ প্লাস বি মাইনাস হলো। তাহলে আমি একটু যদি সাজিয়ে লিখি, কে বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ প্লাস কে সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি প্লাস কে এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, এবার আমাকে চোখ বন্ধ করে গুণগুলো করে যেতে হবে এবং প্রতিটা গুণের পরে প্রতিটার সঙ্গে কে গুণ যোগ মানে লিখে দিতে হবে। মানে কেমন দেখাচ্ছে জিনিসটা, ধরো বি ইন্টু বি মানে বি স্কোয়ার, তো সঙ্গে কে, কারণ এই কেটা গুণ আছে বলে। ঠিক আছে, নাহলে আরো একটা কাজ করতে পারি, কেটা তো তিনটেরই কমন আছে। ঠিক, কে তো তিনটেরই কমন আছে, তাহলে কমন নিয়ে নিয়ে করে, কে তিনটেতেই আছে মানে কমন নিয়ে নি। এবার করি, তাহলে আরো সুবিধা হবে, নাহলে বারবার লিখতে গিয়ে না সমস্যা হবে তোমাদের। একবারে কমন নিয়ে করি, বিষয়টা আরো সুবিধা হবে। তাহলে বি ইন্টু বি মানে কি? বি স্কোয়ার, ঠিক কিনা? বি ইন্টু সি প্লাস বিসি, বি ইন্টু এ মাইনাস এ বি, কারণ এখানে মাইনাস আছে সেই জন্য। এবার মাইনাস সি এর সঙ্গে তিনটে গুণ করবো। দেখো, মাইনাস সি ইন্টু বি মাইনাস বিসি, মাইনাস সি ইন্টু প্লাস সি মাইনাস সি স্কোয়ার, মাইনাস সি ইন্টু মাইনাস এ প্লাস এ সি। হলো, বোঝা গেছে? চলো এবার এই গুণটা করবো। হ্যাঁ, প্লাস, এবার সি এর সঙ্গে সি প্লাস সি স্কোয়ার, সি এর সঙ্গে এ প্লাস এ সি, সি এর সঙ্গে বি কিন্তু মাইনাস আছে মাইনাস বিসি। এবার এর সঙ্গে মাইনাস এ আছে কিন্তু ভালো করে, মাইনাস এ ইন্টু সি মাইনাস এ সি, মাইনাস এ ইন্টু প্লাস এ মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ ইন্টু মাইনাস বি মাইনাস এ প্লাস এ বি। ক্লিয়ার? এবার এই পার্টটা ধরে ধরে করবে, কিচ্ছু ভুল হবে না। দেখো, আচ্ছা, এর সঙ্গে এ প্লাস এ স্কোয়ার, এর সঙ্গে বি প্লাস এ বি, এর সঙ্গে সি কিন্তু মাইনাস আছে তাই জন্য মাইনাস এ সি। এবার বি এর মাইনাস বি ইন্টু এ মানে মাইনাস এ বি, মাইনাস বি ইন্টু প্লাস বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি ইন্টু মাইনাস সি মাইনাসে প্লাস বি সি। হলো, এবার যেটা করব সিম্পল, দেখো কেটে কুটে যাবে, সব কেটে যাবে, সেই জন্যই এটা দিয়েছে। প্রথমে বি স্কোয়ার কম্পোনেন্ট আছে, দেখো বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার কাটলো, তারপর প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, মাইনাস এবি আমাকে একটা প্লাস এবি খুঁজতে হবে, দেখো প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস এসি এখানেও তো প্লাস আছে তাহলে মাইনাস এসি কেটে গেল। আচ্ছা, প্লাস এসি মাইনাস এসি এখানে আর একটা কাটলো, প্লাস এবি মাইনাস এবি কাটলো, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটলো, প্লাস বিসি মাইনাস বিসি কাটলো, প্রতিটা কম্পোনেন্ট কিন্তু কেটে গেল। তাহলে আমরা কে এর সঙ্গে কি পড়ে থাকবে? জিরো পড়ে থাকবে। তাহলে এটা আমার কত হচ্ছে? জিরো। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড, তাই না? এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমরা অবশ্যই লিখতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল? সিম্পল ম্যাথ। চলো নেক্সট। 6 এর ভি এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এই যে জিনিসটা বলবো, ঠিক আছে, এখানে একটা যোগভাগ প্রক্রিয়া বলে একটা প্রক্রিয়া আসবে, সেই জিনিসটা একটু ভালো করে বুঝবে, একবার বুঝবে, বাকি সব ম্যাথ তোমরা নিজেরাই করতে পারবে।
কি বলেছে ভি এটা বলেছে যে এক্স বাই ওয়াই সমান এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখাতে বলেছে কি, দেখাতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। দেখো এখানে যোগভাগ প্রক্রিয়ার মানে প্রয়োজন কেন পড়লো, এটা সবার প্রথমে একটা কোশ্চেন আসবে যে আমি যোগভাগ প্রক্রিয়া আসবো কেন। দেখো ভালো করে ঠান্ডা মাথায় একটুখানি মানে ভেবে দেখো যে যদি আমাকে কি আছে, দেখো যখন দেখবে যে দেখো দুটো কম্পোনেন্ট আছে, দেখো এক্স প্লাস ওয়াই, আমি যদি স্কোয়ার যদি না ভাবি তাহলে কি থাকতো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে, মানে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস, দুটো সেম কম্পোনেন্ট আছে ওপর নিচে আছে, আর এটা এখানে ফ্র্যাকশনে দুটো কম্পোনেন্টই আছে, তখন যোগভাগ প্রক্রিয়াটা লাগাবো। ঠিক আছে, এবার তোমাদের করে দেখা জিনিসটা কেমন হয়। ঠিক আছে, সর্বপ্রথম কথা স্কোয়ার আছে, তাহলে কি করবো প্রথমে উভয় পক্ষ বর্গ, উভয় পক্ষ বর্গ করিয়া পাই। তাহলে এখানে কি করব, এটা বর্গ করলে কি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, মানে এই পাশটাও বর্গ স্কোয়ার করলাম এই পাশটাও স্কোয়ার করলাম, তাহলে কি হবে এ প্লাস টু এর হোল স্কোয়ার বাই এ মাইনাস টু এর হোল স্কোয়ার, এই তো আসবে। ঠিক তো, তাহলে পরের লাইনে কি করব, দেখো আমি যোগভাগ প্রক্রিয়া মানে কি কি লিখবো, এখানে যোগভাগ প্রক্রিয়া লিখে দিই, যোগ ভাগ প্রক্রিয়া করিয়া। যোগভাগ প্রক্রিয়াটা কি বললাম, লব, এখানে লিখে দিচ্ছি লব প্লাস হর বাই লব মাইনাস হর, এইটা হচ্ছে যোগভাগ প্রক্রিয়া। তাহলে লব কোনটা, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যোগ, উপরে যোগ হলো নিচে বিয়োগ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই হলো আমাদের যোগভাগ প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে দেখো সমান সমান, তাহলে এই পার্টটা যেটা লাগবে এই পার্টটা তো সেম রুলই অ্যাপ্লাই হবে, ঠিক কি না? তাহলে এখানেও আমি লিখতে পারবো এ প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই লব মাইনাস হর, তার মানে এ প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু এর হোল স্কোয়ার। দেখো বোঝা গেল কিনা, দুটোতেই অ্যাপ্লাই হবে কিন্তু, লব প্লাস হর লব মাইনাস হর, লব প্লাস হর লব মাইনাস হর, এখানেও লব প্লাস হর লব মাইনাস হর। ঠিক আছে, তাহলে এখানটায় আসি, তাহলে এই পার্টটা তো মোটামুটি পেয়ে গেছি, আমার যা করতে হবে করণীয় এবার এই পার্টটা, কিন্তু এই পার্টটা লিখে যেতে হবে কন্টিনিউয়াসলি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এটাকে সূত্রে ফেলি, এ স্কোয়ার প্লাস কি আসছে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে, লিখে দিই এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি হয়, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? লিখে দিই তাহলে এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু ফোর, তার মানে ফোর এ হবে প্লাস দুই দুগুণে চার, ঠিক আছে, প্লাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর। বোঝা গেল? দেখো এ স্কোয়ার, আচ্ছা টু ইন্টু টু মানে সূত্র কি টু ইন্টু এ ইন্টু বি, তাহলে টু ইন্টু এ তো টু এ হয়ে যাচ্ছে, আর বি মানে দুই, তাহলে দুই আর দুয়ে চার হচ্ছে, সেই জন্য এখানে চার আসছে কিন্তু। ঠিক আছে, এবার এইটাকে করলে কি হবে, এটা তো এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর যেটা আগে থাকবে মাইনাস, এবার এবার ঠান্ডা মাথায় বুঝবে, এই পার্টটাকে যদি আমি করি তাহলে কি আসছে, মাইনাস এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর, এই পার্টটা এই সূত্রে ফেললে তো এটা আসবে, এবার মাইনাস আর কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এ মাইনাসে প্লাসে মাইনাস ফোর। বোঝা গেল জিনিসটা? তাহলে এই স্কোয়ার কাটবে, ফোর ফোর কাটবে, প্লাস ফোর মাইনাস ফোর কাটবে। ঠিক, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এখানে আসছে টু এ স্কোয়ার প্লাস চার আর চারে আট বাই এখানে চার চার এইটে।
তাহলে এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থেকে এখান থেকে কি কমন নেব, 2 কমন নেব, তাহলে এ স্কোয়ার প্লাস 4 আর নিচে আসছে 8 তাহলে কেটে কুটে কত থাকছে, 4 থাকছে। তাহলে সূত্র, আচ্ছা না আরেকটা লাইন লিখতে হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত আসছে, এ স্কোয়ার প্লাস 4/4a। এবার দেখো আমাকে কি প্রমাণ করতে বলেছিল, দেখো যেটা প্রমাণ করতে বলেছে তার উল্টোটা এসছে, কিন্তু এ পাশেও তো উল্টোটা এসছে তাই না, ওপরে মাইনাস ছিল এখানে নিচে মাইনাস আছে, ওপরে প্লাস ছিল এখানে, সরি নিচে প্লাস ছিল এখানে ওপরে প্লাস আছে, তার মানে এটাকে যদি আমি উল্টে দিই, তাহলে এটাকে যদি আমি উল্টে দিই, উল্টে আমি কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে নিচের পোর্শনটা উপরে উপরের পোর্শনটা নিচে লিখলাম, তাহলে এখানেও তো তাই হবে, নিচের পোর্শনটা উপরে উপরের পোর্শনটা নিচে, তাহলে 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, ক্লিয়ার? অঙ্কটা কিন্তু এই যোগ ভাগ প্রক্রিয়ার প্রসেসটা কিন্তু অবশ্যই মনে রাখবে, খুব কাজের। এবার আসি দা লাস্ট ওয়ান, কি বলেছে, এক্স এর ভ্যালু বলে দিয়েছে 8ab বাই a প্লাস বি, 8ab বাই a প্লাস বি, আর আমাকে বার করতে হবে কি, বার করতে হবে হচ্ছে x বাই 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, করা যাক। যোগভাগ প্রক্রিয়া কিন্তু আমার এখানেও অ্যাপ্লাই করতে হবে, কিন্তু কি করে অ্যাপ্লাই করব, দেখো এখানে একটা কনসেপ্ট আসছে 4a 4b, এরকম একটা কনসেপ্ট আসছে, তার মানে আমি যদি কিছুকে, আমি যদি এখান থেকে কোনো একটা পার্টকে এই পাশে আনতে পারি তাহলে আমার এই এ বি এর সমস্যাটা মিটবে। ঠিক আছে, এটা কেমন ভাবে করবো দেখো, ভিআই 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 তে কি বলছে, এক্স সমান সমান 8ab বাই এ প্লাস বি, তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে, দেখে নি কি প্রমাণ করতে হবে, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। দেখো দুটো কনসেপ্ট আসবে, কিন্তু দেখো যদি প্রথম পার্টটা দেখি তাহলে সেখানে আসছে 4a, ঠিক আছে, আর দ্বিতীয় পার্টটা দেখি 4b, তার মানে আমাকে দুবার জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। যে ব্যাপারটা কেমন আমি বলছি, x সমান সমান আমি কি লিখতে পারি, যে 4a ইন্টু 2b বাই a প্লাস b, লিখতে পারি না, পারি না, দেখো 4 দুগুণে 8 ab, তাহলে এই 4a টাকে কি করব, পরের লাইনে নিচে নিয়ে চলে আসবো, মানে x বাই 4a সমান 2b বাই a প্লাস b। এবার ভেবে দেখো তো, যোগভাগ প্রক্রিয়া করলে এই পোর্শনটা পাবো কি পাবো না, অবশ্যই পাবো, তাহলে কি লিখবো, যোগভাগ প্রক্রিয়া করিয়ে পাই, যোগভাগ প্রক্রিয়া করিয়া কি পাবো, দেখো আমরা কি জানি, লব প্লাস হর, লব কত x, হর কত 4a, লব মাইনাস হর, লব কত x, হর কত 4a মাইনাস 4a, তাহলে অ্যাপ্লাই আমার এখানেও হবে, তাহলে 2b প্লাস a প্লাস b বাই 2b, এবার দেখো এখানটা করি, মাইনাস a প্লাস b হবে তো, কারণ এখানে মাইনাস a প্লাস b, তাহলে এটা ব্র্যাকেট থেকে তুললে মাইনাস a মাইনাস b, তাহলে 2b মাইনাস a মাইনাস b হলো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি, x প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান কি হচ্ছে, দেখো b আর b মিলে যাচ্ছে, তাহলে এখান থেকে 3b, মানে a প্রথমে লিখি, a এদিকে a থাকছে তাই তো, 3b প্লাস a, 3b প্লাস a, আর এখানে 2b থেকে মাইনাস, মানে b বাদ যাচ্ছে, মানে b মাইনাস a। ঠিক আছে, এটা গেল এই পোর্শনটা। এবার আমরা আবার এই পোর্শনটাকে অ্যাপ্লাই করব, এই পোর্শনটাকে অ্যাপ্লাই করার জন্য দেখো সেম জিনিসই হবে, মানে এই পোর্শনটাকেই দেখো আবার লিখছি, x সমান 8ab বাই a প্লাস b, তাই তো, তাহলে এখানে এখন কি লাগবে, আমার 4b লাগবে, তাহলে এখানে আমি 4b ইন্টু 2a বাই a প্লাস b লিখতে পারবো, অবশ্যই লিখতে পারবো, তাহলে x বাই কি লাগবে 4b, তাই 4b কে আমি নিচে আনলাম, উপরে রাখলাম 2a প্লাস b কে,
সমস্যা নেই। এবার আমি অ্যাপ্লাই করব যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া করিয়া কি হবে দেখো, লজিক কি, যোগ ভাগ প্রক্রিয়ায় লব প্লাস হর, তাহলে লব প্লাস হর 4b, ঠিক আছে। আর নিচে কি হবে, লব মাইনাস হর, তাহলে এক্স মাইনাস 4b সমান কি হবে, এটা সমান সমান কি এসে দাঁড়াচ্ছে, এটা সমান সমান হচ্ছে, এখানে অ্যাপ্লাই করব, তাহলে 2a প্লাস বি, কারণ লব প্লাস হর, বাই 2a মাইনাস এ প্লাস বি, তাহলে মাইনাস এ প্লাস বি ফরমেশন একটু আগে করে রেখেছিলাম, তাহলে মাইনাস এ মাইনাস বি। এইটুকুনি ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান কি আসছে এখানে, 2a আর a মানে 3a প্লাস b, 2a মাইনাস a মানে a মাইনাস b, তাহলে এই এসছে। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। হ্যাঁ, তাহলে এবার আমাকে এই দুটোকে অ্যাড করতে হবে, তো তাহলে 1 ও 2 নং সমীকরণ যোগ করিয়া পাই, কি পাবো, কারণ এই পার্টটা তো আমার ভ্যালু এই দুটো বেরিয়েছে, তাহলে যোগ করব 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি বাই এ মাইনাস বি, ঠিক। তাহলে এখান থেকে কি আসছে, 3b প্লাস এ বাই, এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটাকে কি হয়ে যাবে, এ মাইনাস বি হয়ে যাবে, কারণ এটা মাইনাস কমন নিলাম কারণ এই ফরমেশনে আনার জন্য, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে, 3a প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে সেটা ব্র্যাকেটে রাখি, তাহলে এটাকে আগে এটাকে পরে লিখি, তাহলেই তো আমার আগের সমস্যা মিটে যাবে, 3a প্লাস বি বাই এ মাইনাস বি, মানে প্লাসটাকে আগে লিখলাম, এই মাইনাসের পোর্শনটাকে পরে লিখলাম, তাহলে মাইনাস 3b প্লাস এ বাই এ মাইনাস বি। চলো, তাহলে আমার কি হচ্ছে, লসাগু কি হচ্ছে, এ মাইনাস বি আমার লসাগু আসবে, আর হচ্ছে তাহলে তো কিছুই যাবে না, তাহলে সরাসরি বসে যাবে 3a প্লাস বি মাইনাস 3b, এখানে মাইনাস এ, তাহলে হিসাব করলে কি আসছে, 2a মাইনাস, আর এই দুটোকে হিসাব করলে মাইনাস 2b, আর এখানে a মাইনাস b, ঠিক আছে। একটু উঠিয়ে নি, তাহলে এখান থেকে 2 কমন যাবে, a মাইনাস b, নিচেও a মাইনাস b, বাহ, তাহলে এই কেটে যাবে, তাহলে আনসার কি আসবে 2, এটাই আমাদের আনসার, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে আজকে আমাদের কতখানি হলো, এই কোষে দেখি 5.3 মানে 98 পাতার 6 গুলো সবকটা কমপ্লিট হলো, ঠিক আছে। তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।